ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা, ধ্বংস ওই সব ব্যক্তি যারা সামনে এবং পিছনে নিন্দা করে। সূরা হুমাজার আয়াতে এখানে বলা হচ্ছে যে ওই সব ব্যক্তি ধ্বংস, ওই সব ব্যক্তি ধ্বংস হবে, ওই সব ব্যক্তি সীমা লঙ্ঘন করে যারা সামনে এবং পিছনে নিন্দা করে। সংক্ষিপ্ত ভাষায় যদি আমরা বলতে চাই যে যারা গীবত করে বেড়ায়, মানে গীবতের যে সংজ্ঞা রয়েছে যে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে যদি অপর কোনো ব্যক্তি কারো সমালোচনা করে, আলোচনা করে, কারো বিষয়ে যদি তুলে ধরে, কারো বিষয় নিয়ে গবেষণা করে, ওই বিষয়টাকে বলা হয় গীবত। যেমন 2-4 জন বন্ধু মিলে এক জায়গাতে বসে আড্ডা দিচ্ছে, এমন সময় তাদের আরেক এক বন্ধু নিয়ে তারা সমালোচনা করছে যে উমুক সলিমুদ্দিন এই কাজটা করেছে। তো সলিমুদ্দিন কিন্তু তাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তার বিষয়ে বাকি যে সব 2 জন বন্ধু আলোচনা করছে, এটাকে বলা হয় তাই গীবত। মানে কারো অনুপস্থিতিতে কোনো ব্যক্তি যদি কারো সমালোচনা করে তাহলে সেটাকে বলা হয় সংক্ষিপ্ত কি গীবত, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হুমাজা, মানে পরনিন্দাকারী, গুজব রটনাকারী, আলোচনাকারী, একে বলা হয় কি হুমাজা। তো গীবত যে একটি মারাত্মক ভয়ঙ্কর মানে পাপ, সেটা আমরা কিন্তু অনেকেই মানে উপলব্ধি করতে পারি না। আমাদের সামাজিক জীবন আমরা বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গাতে, যে কোনো মুহূর্তে একটু সামান্য কোনো কিছু হলে কী করি, মানুষের আলোচনা করতে শুরু করি যে উমুক তো হয়েছিল, এত টাকা, এত গাড়ি, এতগুলো বাগান, এত টাকা হলো কীভাবে, এই বিজনেসটা করছে কীভাবে, তো মনে করে এর উমুকের ছেলে তো এই ভালো ফলাফল করেছে, বা উমুকের ছেলে তো এতগুলো ক্ষমতার মালিক, বা উমুকের এই ছেলে এত চাকরি করে। তো এই যে আমরা আমাদের সামাজিক জীবনে আমাদের যে কোনো পর্যায়ে যে আমরা একজনের অনুপস্থিতিতে আরেকজনের কী করি, আলোচনা করি, এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় থাকে গীবত কোরআনের ভাষায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ তাআলা ভালোই জানেন, আমরা এই বিষয়ে কিনা অবগত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হচ্ছে ওই সব জিনিস যে কারো অনুপস্থিতিতে কোনো কিছু কী করে, সমালোচনা করে বা আলোচনা করে, একেই গীবত বলা হয়। একটু পরেই আরেকজন ব্যক্তি আবার উঠে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই গুণটা যদি ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি সেটা গীবত হবে? মানে একটা ছেলে গোল্ডেন A+ পেলো, একটা ছেলে পরীক্ষাতে গোল্ডেন বৃত্তি পেলো বা ভালো ফলাফল করেছে, তো তার অনুপস্থিতিতে সবাই এখানে সমালোচনা করছে বন্ধুগুলো, যারে ওই রহিম তো গোল্ডেন GPA পেলো, তো সে মনে হয় এত ভালো ছাত্র ছিল না, সেই A+ কীভাবে পেলো, এত ভালো ফলাফল কীভাবে করলো, বা দেখা যাচ্ছে যে উমুকের একটু দেখাতে হুট করে মোটরসাইকেল কিনে নিল বা বাড়ি গাড়ি করলো, তো সবাই এখন তার বিষয়ে আলোচনা করতেছে, যারে উমুকে করিম এত টাকা কোথায় পেলো। মানে আসলে তার কিন্তু টাকা আছে, কিন্তু তার মধ্যে সেই গুণটা আছে, অন্যজন কী করছে, বাইরে আলোচনা করতেছে। তো একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যে যদি আমরা কারো বিষয়ে আলোচনা করি, সেই গুণটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেটা গীবত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো গুণ থাকে, ওই গুণটা যদি তার অনুপস্থিতিতে অন্য কেউ আলোচনা করে, এটাকে বলা হয় গীবত। আর ওই গুণটা যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সেটা হচ্ছে অপবাদ। কারো বাড়িতে চুরি করেছে, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যার একজনের নাম সমাজের কোনো কার বাড়িতে কী করেছে, চুরি করেছে, কিন্তু বাস্তবে চুরি করেনি, সব লোকজন বলতেছে সে চুরি করেছে। তো এই বিষয়ে পাড়াপড়শি কী করছে, সমালোচনা করতেছে, রফিক চুরি করেছে। তো রফিক যদি বাস্তবিক পক্ষে চুরি করে থাকে তাহলে সেটাকে হচ্ছে গীবত। আর রফিক যদি চুরি না করে, আপনি সমালোচনা করছেন যে রফিক চুরি করেছে, কিন্তু রফিক কিন্তু বাস্তবে কী করেনি, চুরি করেনি, কিন্তু আপনি বাইরে সমালোচনা করছেন যে রফিক চুরি করেছে। যদি সে ব্যক্তি রফিক যদি চুরি করে তাহলে সেটা হবে গীবত, আর সে যদি চুরি না করে তাহলে সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। তো সমান উপস্থিতি যে কারো অনুপস্থিতিতে যে কোনো কিছু যদি সমালোচনা করা হয় কারো সামনে, যদি সেই গুণটি যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটাকে বলা হয় গীবত। আর কোনো ব্যক্তির যদি গুণটি তার মধ্যে বিদ্যমান না থাকে, সে যদি সমালোচনা করে তাহলে সেটাকে বলা হয় মিথ্যা অপবাদ। তার মানে এক কথা হচ্ছে, আপনি কারো বিষয়ে আলোচনা করলেও দোষ, না করলে কি, না করলে আপনি বেঁচে গেলেন। যদি কারো বিষয়ে কোনো সমালোচনা করেন, আলোচনা করেন, তার গুণটা যদি তার মধ্যে থাকে তাও আপনার ক্ষতি হবে, আপনার গুনাহ হবে। যদি তার গুণটা যদি তার মধ্যে নাও থাকে তাহলে তাও আপনার কী হবে, গুনাহ হবে। এই জন্য গীবত হচ্ছে একটি মারাত্মক ভয়ঙ্কর অপরাধ, এটি জঘন্যতম পাপ। তো গীবতের টোনটা রয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো সমালোচনা করে, যেমন 3 জন বসে এই মাদ্রাসার মাঠে কী করছে, আলোচনা করতেছে কারো বিষয়ে, তার মানে গীবত করতেছে। এমন সময় আরেকজন ব্যক্তি এসে বসে দেখতেছে যে কারো বিষয়ে সমালোচনা করতেছে। তো যে ব্যক্তি বলবে আর যে ব্যক্তি শুনবে, মানে যেই ব্যক্তি কারো বিষয়ে সমালোচনা করবে আর যেই ব্যক্তি সেই সমালোচনাটা কান দিয়ে শুনবে, একই সমান অপরাধ।
যাচ্ছে সমাজের মাধ্যমে অনেক দুর্ঘটনা হয়ে থাকে, অনেক রাহাজানি, চুরি, মারামারি, কাটাকাটি হয়ে থাকে। তো সমালোচনা গ্রামের পর্যায়ে কি হয়, বিদ্যমান থাকে, সমালোচনা করে যে অমুকের ছেলে এই করেছে, অমুকের ছেলে অমুক করেছে, অমুকের ছেলে তো কার সাথে পালিয়ে গেছে, কার মেয়ে তো কার সাথে চলে গেছে, এই তো ওর সাথে এই করেছে, বা কার এত টাকা কে হারিয়ে দিল, মানে এই যে সমালোচনা আমরা ওগুলো করি। তো এই সমালোচনা যদি কোনো ব্যক্তি শুনে তাহলে তারও গুনাহ হবে, আর যে ব্যক্তি এই সমালোচনাটা করবে তারও গুনাহ হবে। এর জন্য গীবত হচ্ছে একটি কি ভয়ঙ্কর একটি অপরাধ এবং ভয়ঙ্কর একটি কি একটা পাপ। এই পাপ যে ব্যক্তি শুনবে তারও অপরাধ, আর যে ব্যক্তি বলবে তারও অপরাধ। যেমন জেনা যতটা অপরাধ তার থেকে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে গীবত। ব্যভিচারী যতটা অপরাধ তার থেকে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে কি গীবত। কারণ যে ব্যক্তি জেনা করবে শুধুমাত্র তারই গুনাহ হবে। মানুষ শুনতে পারে যে অমুকের ছেলে জেনা করেছে বা অমুকের ছেলে ব্যভিচারী করেছে, যে ব্যক্তি করবে শুধুমাত্র কি তারই গুনাহ হবে। যেমন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে শুধুমাত্র কার গুনাহ হবে, তারই গুনাহ হবে। কিন্তু যারা নামাজ পড়ে না বা যারা শুনতেছে যে উন্মুক্ত নামাজ পড়ে না, ওদের কিন্তু গুনাহ হবে না। যে পড়বে না তার গুনাহ হবে। কিন্তু গীবত হলো এমন একটা পাপ যেটা যে শুনবে তারও অপরাধ হবে, তারও গুনাহ হবে, আর যেই বলবে তারও গুনাহ হবে। এই জন্য গীবতের যেই মানে গভীরতাটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে একটি ভয়ঙ্কর অপরাধ। ব্যভিচার এবং গীবত এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যভিচার করলে ওই ব্যক্তি শুধুমাত্র কি হয়, অপরাধী সব সাব্যস্ত হয়, আর যে গীবত করে এবং যে গীবত শুনে তারা দুজনে কি হয়, অপরাধ সাব্যস্ত হয়। এজন্য গীবতের মতো একটি ভয়ঙ্কর পাপ আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত করে থাকছি। যেহেতু আমরা সামাজিকভাবে বসবাস করতেছি, আমরা সামাজিক জীব, আমরা এর বাড়ি ওর বাড়ি প্রয়োজনে আমরা তাগিদে যেতে পারি, একসাথে বসে আমরা গল্প করি। তো গল্পের ফাঁকে ফাঁকে দেখা যায় আমাদের মধ্যে অনেক কি হয়ে যায়, গীবতগুলো হয়ে যায়, আমরা ভুলেও কি করি না, টের করি না। আমাদের সমাজের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে পরিবর্তন করতে পারে। এই পরিবর্তন ঘটা, তারপরে মনে করেন আমাদের সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটে, এগুলো নিয়ে যখন কোনো ব্যক্তি কারোর সামনে আলোচনা করে আমরা কি করি, আরও আলোচনাটাকে আরও দীর্ঘ করার চেষ্টা করি। এই আসলে আরও কী হয়েছে খুলে বল, কারো বিষয়ে মুহূর্তে কী করলে তাড়াতাড়ি বলে, মানে আমরা আরও চেষ্টা করি গীবতটাই কী করার, দীর্ঘায়িত করার। কিন্তু গীবত যে একটা ভয়ঙ্কর পাপ এটা আমরা ভুলে যাচ্ছি। তো গীবতের যে যতগুলো পাপের বন্টন রয়েছে, যেমন আপনি যদি নামাজ না পড়েন আপনার শুধুমাত্র গুনাহ হবে। আপনি দেখা যাচ্ছে যে 5 টাকা এখন দান করলেন, এখন 5 টাকা দান করে গিয়ে আপনার নেকি হলে 100টা নেকি। আল্লাহ আপনাকে উদাহরণস্বরূপ 100টা নেকি দিলেন আল্লাহ তাআলা, যে আপনি 5 টাকায় জুমার মসজিদে, মাদ্রাসার মসজিদে আপনি দান করলেন, আপনাকে আল্লাহ তাআলা 100টা নেকি দিল। কিন্তু আপনি আসরে নামাজ পড়লেন না, নামাজ না পড়ার কারণে আপনার গুনাহ হলো মনে করেন 50টা। তার মানে আপনার 100টা নেকি হয়েছে 5 টাকা দান করার জন্য, আর আপনি আসলে নামাজ পড়লেন না, এই জন্য আপনার গুনাহ হলো কয়টা, 50টা। তার মানে নেকি আছে আপনার 100টা, গুনাহ হলো 50টা। তার মানে আরও আপনার কি, তাহলে 50টা যদি গুনাহ কেটে যায় নেকি দিয়ে, তাহলে আরও মাত্র আপনার কি আছে, আরও 50টা নেকি আপনার আমলনামায় আছে। কিন্তু গীবত হলো এমন একটা পাপ, আপনি যদি কারো বিষয়ে গীবত করেন, যেমন আপনারা 2 বন্ধু বসে আছেন, কারো বিষয়ে গীবত করতেছেন, তো যদি আপনি তার বিষয়ে গীবত করেন, তার যে পাপটা রয়েছে, তার যে আমলনামাতে যার আপনি আলোচনা করবেন তার যে আমলনামার পাপটা রয়েছে, সেই পাপটা আপনার কাঁধের উপর চলে আসবে এবং আপনার যে নেকিটা আছে সেই নেকিটা তার আমলনামায় চলে যাবে। তাহলে একবার ভেবে দেখেন যে নামাজের যে আমরা কেউ কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে তার কিন্তু এত অপরাধ হয় না। তার অপরাধ কি, সে গুনাহ করেছে, তার এতটা গুনাহ দেওয়া হবে, কিন্তু তার কি আমলনামায় নেকিগুলো কেটে যায় না। তার অপরাধ হয় কিন্তু তার আমলনামায় যে নেকিগুলো থাকে, নেকিগুলো কি থাকে, স্টকে থাকে। কিন্তু আপনি যদি কারো গীবত করেন তাহলে আপনার নেকি তো আমলনামায় তার চলে যাবে, প্লাস তার যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য গীবত হচ্ছে একটি কি মারাত্মক এবং জঘন্যতম একটা পাপ। তাফসিরে আমি বিভিন্ন কয়েকটা তাফসিরে দেখলাম যে এখানে গীবতকে এমন এক ভাষায় তারা নিন্দাজনক এবং কঠোরজনক শাস্তি হিসেবে তারা কি করেছে, পাপ হিসেবে তারা এখানে উল্লেখ করেছে যে এর চাইতে জঘন্যতম পাপ এবং খারাপ কাজ আর হতে পারে না। গীবতের যতগুলো শাস্তি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে গীবত কোনো ব্যক্তি যদি কারো সমালোচনা করে তাহলে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান যে অপরাধ, সে অপরাধ হবে। কোনো ব্যক্তি একজন মানুষ কি কোনো মানুষের মাংস খেতে পারে? যদিও যারা বন জঙ্গলে, যারা জঙ্গলি আছে, জঙ্গলে যারা আফ্রিকা জঙ্গল, বিভিন্ন জঙ্গলে যারা বসবাস করে, মানুষের তারা কী করে, মাংস খেয়ে থাকে স্বাভাবিকভাবে। কিন্তু মরা ভাইয়ের কোনো ব্যক্তি কি কারো মরা ভাইয়ের, মৃত মরা ভাইয়ের মাংস খেতে পারবে? অবশ্যই পারবে না, তার উচিত ধরবে না। এটা কি জঘন্যতম একটা খারাপ কাজ, মরা ভাইয়ের মাংস খাওয়া। তো গীবত হচ্ছে এমন একটি ন্যাক্কারজনক কাজ। কোনো ব্যক্তি যদি গীবত করে তাহলে তার অপরাধটা হলো এমন যে সে তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। তো আমরা সামাজিকভাবে কি করি, গীবত করে থাকি, আমরা কি করি না, কান দেই না। এই জন্য
গীবতের হচ্ছে এই পাপের যে ন্যাক্কার জন্য একটা শাস্তি অপরাধ আছে, সেটা আমরা কি সামাজিকভাবে ভুলে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত গীবত করতেছি, কার ছেলে কি হলো, কার মেয়ে কি হলো, কার পরিবার কি হলো, কার এত টাকা হলো, কে এতগুলা টাকা পেলো কোথায়, সে এতগুলা হারালো কেন, কার বাড়িতে 5টা গরু আছে, কার বাড়িতে না, এই সব সামাজিকভাবে আমরা কি করি, আলোচনা করি। তো প্রকৃতপক্ষে এই যে আলোচনাটা রয়েছে, এটা হচ্ছে কি গীবত।